হ্যালো স্টুডেন্ট, গ্রুপ সি পরীক্ষা অনেকেই দিয়ে দিয়েছো, পরীক্ষা খুব ভালো হয়েছে, অনেকেই জানিয়েছো। গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে। তো গ্রুপ সি পরীক্ষার পর গ্রুপ ডি পরীক্ষা দেবে। গ্রুপ ডি পরীক্ষা দিয়ে আসার এক দুদিনের মধ্যে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন এসে দাঁড়াবে যে স্যার, গ্রুপ সি পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা, এই দুটো পরীক্ষায় রাজ্য সরকারের একটা বিপুল সংখ্যক ভ্যাকেন্সি ছিল, পরীক্ষা হবেই এই আশ্বাস ছিল এবং সেই অনুযায়ী পরীক্ষা মার্চ মাসে হয়েছে। জানুয়ারির দিকে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা অন্তত 1 মার্চ এবং 8 মার্চ এই দুটো পরীক্ষা হতে দেখেছি। এইবার প্রশ্ন তোমার মনের মধ্যে এটা এসে দাঁড়াবে যে এর পরে স্যার কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নেব বা কিভাবে প্রস্তুতি নেব। তো দেখো, গ্রুপ সি গ্রুপ ডি এই পরীক্ষাগুলো যখন তুমি দিয়েছো, সুতরাং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য তুমি কিন্তু একটা খুব ভালো রকমের প্রিপারেশন নিয়েছো এবং সেই প্রিপারেশনের মাত্রাটা এখন খুব হাই লেভেলে রয়েছে। এটাই হলো সেই টাইম, ওই হাই লেভেলটাকে তোমাকে ধরে থাকতে হবে। দেখবে, মাধ্যমিক পরীক্ষার আগে আমরা একদম দরজা জানলা বন্ধ করে দুর্দান্তভাবে পড়েছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে একবার পড়েছি, ঠিক সেরকমই গ্রুপ সিডি পরীক্ষার আগে সেরকমই কিন্তু একদম দরজা জানলা বন্ধ করে বাইরের লোকজনের সঙ্গে না মিশে তুমি পুরোপুরি ফোকাস রাখতে পেরেছো পড়াশুনোর মধ্যে। এইবার এই যে পড়াশুনোর লেভেলটা চলে এসছে, এটাকে কন্টিনিউ ধরে রাখতে হবে, দিনে 5-6 ঘন্টা করে পড়াশুনো করতে হবে। কেন? এরপর দেখে নাও। প্রথম কথা আমি তোমাদেরকে যেটা বলবো যে দেখো, এরপর তোমাকে পুরোপুরি শিফট হয়ে যেতে হবে আমাদের কেন্দ্র সরকারের চাকরিতে। এসএসসির পুরোপুরি 2026-এর পুরো ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি একটু ভালো করে দেখো, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিজিএল এর পরীক্ষা মে জুন মাসের দিকে হবে 2026-এ। তারপরে দেখো, সিলেকশন পোস্ট এক্সামিনেশন মে জুলাইয়ের দিকে হবে পরীক্ষা। তারপরে যদি আমরা চলে আসি এমটিএস, যে পরীক্ষাটার জন্য কিন্তু ছাত্রছাত্রীরা মুখিয়ে থাকে এবং এমটিএস পরীক্ষায় বসার সুযোগ যাদের রয়েছে তাদের কিন্তু দেখো সেপ্টেম্বর নভেম্বরে পরীক্ষা হবে। সুতরাং হাতে কিন্তু অনেকগুলো সুযোগ আছে। এসএসসির পরপর পুরো ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে। এসএসসির পরীক্ষা আছে, রেলের পরীক্ষা আছে, রেলের এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, আরআরবি গ্রুপ ডি, এই পরীক্ষাগুলো তো আছে। তো এসএসসি এবং রেল এই দুটোকে ফোকাস করে এখন পুরোপুরি কেন্দ্র সরকারের চাকরি পাওয়ার জন্য তোমাকে পড়াশুনো করতে হবে। ওকে, বোঝা গেল? এইবার তোমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার, কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো। দেখো, তুমি বাড়িতে পড়াশুনো করতে পারো, ইউটিউব থেকে পড়াশুনো করতে পারো, অনলাইনে আমাদের কোনো ব্যাচ নিয়ে পড়াশুনো করতে পারো। কিন্তু যদি তুমি আমাকে খুব পার্সোনালি জিজ্ঞেস করো, আমি এখন একটা কথাই বলি সমস্ত স্টুডেন্টদেরকে, যে যদি অনলাইনে পড়েছো তো খুবই ভালো, কিন্তু সব থেকে বেস্ট হবে তুমি যদি অফলাইনে কোনো ব্যাচে একটা ভর্তি হয়ে যাও। তোমার আশেপাশে যদি কোনো অফলাইন সেন্টার থাকে সেখানেও ভর্তি হতে পারো, যদি সেখানে একদম প্রপার ওয়েতে ঠিকমতো পড়ানো হয়, ঠিকমতো গাইড করা হয়। আমাদের যে অফলাইন ব্যাচ আছে সুপার 74.0, এখানে ভর্তি হলে কি কি পাবে একবার তোমাকে আমি শুধু স্টাডি প্ল্যানটা দেখিয়ে দিই। ঠিক আছে, স্টাডি প্ল্যানটা একবার দেখিয়ে দিই। এই হলো স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যানে যদি চলে যাই, দেখো 16ই মার্চ থেকে ক্লাস শুরু হবে। 10টা থেকে 11:30 পর্যন্ত নাম্বার সিস্টেম 1 পুরো অঙ্কের ক্লাস চলবে 10টা থেকে 11:30। 11:30 থেকে একটা পার্টস অফ স্পিচের ক্লাস চলবে ইংলিশের, তারপরে আধ ঘন্টার ব্রেক। 1:30 থেকে 3টে পর্যন্ত নাম্বার সিরিজের ক্লাস চলবে। তো প্রথমেই আমাদের ম্যাথ, তারপর ইংলিশ, তারপর রিজনিং, এইভাবে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো যারা এই সুপার 70 ব্যাচে ভর্তি হবে ডেফিনেটলি তারা কিন্তু অন্যান্য পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের থেকে অনেক অনেক দূর এগিয়ে যাবে। কেন আমি জোর গলায় এই কথা বলছি? কারণ 1:1 আমরা গাইড করতে পারবো তোমাদেরকে। তোমাদের মনের মধ্যে কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে, আমরাই ক্লাস নেব এবং কন্টিনিউ এক্সাম নেওয়া হবে। তোমাকে পড়া করে আসতে হবে। তুমি যে লেভেলটায় পৌঁছে গেছো গ্রুপ সিডি পরীক্ষা দিয়ে, সেই লেভেলটাকে জাস্ট যদি 7 থেকে 8 মাস ধরে রাখতে পারো, রেলের বা আমাদের এসএসসির কোনো না কোনো চাকরি তুমি পাবেই পাবে।
তো তার জন্যই যারা সত্যিকারের চাকরি পেতে চাইছো, যারা সত্যিই পড়াশুনো করতে চাইছো, যারা সত্যিই চাইছো স্যার এবারে আমাকে চাকরি পেতেই হবে 2026 সালে, তাদের জন্য জাস্ট আমি একটা প্রসেস করতে বলবো। এই নাম্বারটাকে সেভ করে নাও, এই নাম্বারটাকে প্রত্যেকে সেভ করে নাও, 81 59 91 66 85। এই নাম্বারে জাস্ট তুমি হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠাও যে স্যার আমি সুপার 74.0 এই যে অফলাইন ব্যাচ আছে এই ব্যাচে ভর্তি হতে চাই। আমি তোমাকে ডিটেলসে গাইড করে দেব। তোমার যদি গার্জেনের সঙ্গে কথা বলতে হয় আমি নিজে কথা বলে নেব, জাস্ট তুমি এটুকু লিখে পাঠাও। ওকে, তো প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমি স্পেশাল কিছু জিকের ক্লাসও নিয়ে থাকি। তো দেখা হবে আবার ক্লাসে। প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। এবং এই নাম্বারটাকে সেভ করে রেখে দাও, শুভেন্দু স্যার বলে হাই লিখে পাঠালে তোমার কাছে গ্রুপের লিঙ্কও যাবে। ফার্স্ট গ্রুপে জয়েন থাকলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের পিডিএফও পেয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।